আজ অনেকদিন অপেক্ষার পর চলে এলো মাটির গাড়ি। আসলেই যে জিনিসের চাহিদা যখন বেশি সেই জিনিসের দামও তখন অনেক বেশি। আর এখন মাটির দামও অনেক বেশি। তবে সবসময় দাম দেখলেই হবে না, কাজের জিনিস নামাতেই হবে। শরীর খারাপের মধ্যে দিয়ে আমাকে মাটি নামাতে হলো। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রাত্রে প্রচন্ড শরীর খারাপ ছিল, 2 থেকে 3 বার শুধুমাত্র ঘুম ভেঙেছে। আর জ্বর উঠছে নামছে, এই করে করে সকাল হলো। তবে বসে থাকলে হবে না, কারণ আমার কাজ অনেক পিছিয়ে যাচ্ছে এবং দিন দিন কোনো কিছুই করতে পারছি না। সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই মাটিওয়ালাকে ফোন করেছি। শরীর খারাপের মধ্যে দিয়েও আমি মাটিওয়ালাকে অনেকবার ফোন করেছি। এই 3 দিন ধরে মাটিওয়ালাকে ফোন করে করে আজ বলেছে মাটি দেবে, তবে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে বলছিল। তাই আমি কাজের মধ্যে দিয়ে দেখছিলাম যে গাড়ি এসেছে কিনা। শরীর খারাপের পরের থেকেই আমি গরম জল খাওয়া শুরু করেছি। আজ নিজের হাতে চা বানিয়ে তারপর খেলাম। এখন বিস্কুট খেলেও কেমন একটা অ্যাসিডিটির মতো হয়ে যায়। আচ্ছা, তোমাদেরও কি একই সমস্যা হয়? রোজ দিন প্রায় রেশনের চাল রান্না হয়, তবে শরীরটা যেহেতু খারাপ সেহেতু একটা মাসি পাঠিয়েছিল যে চাল, সেই চালই রান্না করব। আমার মনে হয় আমাদের ঘরের কাজের জন্য যে সমস্ত জিনিস কিনেছি সব থেকে বেশি যাকে আমি ফোন করেছিলাম সেটি হচ্ছে মাটিওয়ালা কাকু। আসলেই অনেকদিন ধরেই অনেকবার করে ফোন করেছি, প্রায় 50 থেকে 60 বার অন্তত ফোন করেছি যে আমার মাটির দরকার, আমাকে মাটি নামিয়ে দাও। আমাদের ঘরের পোতা হয়ে গেছে, না হলে কাজ করতে পারছি না। আসলেই ঘরের গাঁথনির কাজ শুরু হবে যখন মাটি নামাবো তারপর। অনেকে ভাবছে যে আমি আর কাজ করব না। আসলে এই ঘরের কাজ তো আমিও করতে চাই, তবে মাটি পাচ্ছিলাম না, কি করব। এখন মাটির দাম অনেক বেশি। তারপর আবার সবাই বলছে যে সাদা বালি মাটি দিলে সবচেয়ে ভালো হয়, ঘরের পোতাও ভালো হয়। সেই কারণে সেই মাটি খুঁজে বের করতে এবং বাড়িতে আনতে আরো বেশি সময় লেগে গেছিল। আজ সকালবেলায় টাটকা পালং শাক রেখেছি। শরীর খারাপের মধ্যে দিয়ে এরকম টাটকা টাটকা শাকসবজি খেলে শরীর আরো তরতাজা হয়ে উঠবে, সেই কারণেই শাকগুলো রেখেছিলাম। একদিকে রান্না করছি আর অন্যদিকে নজর রাখছি যে মাটিওয়ালা কাকু আসলো কিনা। আমি নিজেও বুঝে কুল পাচ্ছি না ঠিক কতলি মাটি নামাবো। আসলেই ঘরের পোতা অনেকটাই উঁচু। প্রথমে ভেবেছিলাম যে গাড়িওয়ালা কাকুকে বলবো ঘরের পোতার মধ্যে মাটি ফেলতে, তবে বলছিল যে তোমাদের ঘরের পোতা অনেকটা উঁচু হয়ে গেছে, এখন এই পোতার মধ্যে মাটি ফেলা যাবে না। আর একটা সমস্যা, এখন মাটি ফেললে তারপর আবার মুনিশ দিয়ে সেই মাটিগুলোকে সরাতে হবে। আমাকে অনেকজন অনেক কথা বলেছে যে 10 টলি লাগবে, কেউ বলছে 12 টলি লাগবে, কেউ বলছে এত বড় পোতা কেউ বানায়। আসলেই সবার কথা শুনতে গেলে একদম মাথা খারাপ হয়ে যাবে। তবে আমি এটুকুই বুঝতে পারছিলাম না যে কটলি মাটি নামাবো, আর মাটির যা দাম। তখন আমার মনে হচ্ছিল পোতাটা একটু নিচু করলে বোধহয় ভালো হতো, তাহলে কম টাকায় মাটি হয়ে যেত। তবে যা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়ে তো ভাবলে হবে না। এখন কি করে কাজটা মেটাবো সেটাই মাথায় ঘুরছিল। এদিকে দেখো ভাইয়ের কাণ্ড। আচ্ছা, তোমরা কেউ আমাকে বলতে পারবে যে 12টা ইট দিয়েছি পোতাতে, তাহলে কটলি মাটি লাগলে সবচেয়ে বেশি ভালো হয়? আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, তবে হ্যাঁ, আমি অনুমান করে মাটি অবশ্যই নামাবো। আজ একটা সাদামাটা খাবারের মতো পালং শাক রান্না করেছিলাম। সত্যি খেতে বেশ ভালো লেগেছিল, আর শাকগুলো টাটকা ছিল বলে আরো বেশি ভালো হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম মাটি কেটে তারপর আমি পোতাতে ফেলতে শুরু করব, তবে আমার শরীর একেই খারাপ, তারপর যদি আবার কাজ করতে শুরু করি তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়ব। তাই এখন সমস্ত কাজ করার আগে আমাকে ভেবে চিনতে তারপর আমাকে কাজ করতে হবে, কারণ দিনের শেষে আমাদের কাজগুলো আমাদেরই করে নিতে হবে। যাই হোক, অনেকদিন ধরেই আমি চিন্তিত ছিলাম যে মাটি কবে আসবে, পাবো কি না। তবে মাটিটা আজ নামিয়েই ফেলেছি, এটা ভেবেও ভালো লাগছে। আবার এখন তো বৃষ্টি হতেও শুরু করেছে। তারপর এর মধ্যে যদি আবার অনেক জোরে বৃষ্টি হয়ে যায়, তখন আর মাটি নামাতেই পারবো না। কিছুদিন পর থেকেই তো আরো বেশি বৃষ্টি শুরু হবে। এখন হলেও ছিটেফোঁটা বৃষ্টি হবে বা হালকা বৃষ্টি হবে। তাহলে যদি তার মধ্যে কাজ না শেষ করতে পারি তাহলে অনেক সমস্যার সম্মুখীন হব। প্রতি টলিতে মাটি এমনি কম আসছে, তারপর আবার দেখছি গাড়ির সঙ্গে মাটি আরো চলে যাচ্ছে। তাই আমি কাকুকে বললাম একটু দাঁড়াও। তবে আমি ভেবেছিলাম যে মাটির টলি গাড়ির পোতার উপর নেমে যাবে, সেটা আর হলো না, আমাকে বাইরেই নামাতে হলো। এখন আবার এই মাটিগুলোকে পোতার মধ্যে ফেলার জন্য আবার লোক নিতে হবে। যতই ভাবি যে কাজ করব না, তবে নিজেদের কাজে হাত না লাগিয়ে বসেও থাকতে পারি না। যাই হোক, আমি মাটিওয়ালা কাকুকে বলেছিলাম, তুমি যেদিন মাটি নামিয়ে দেবে আমি সেদিনই টাকা দিয়ে দেবো। তাই টাকাগুলোকে গুনে আমি এক জায়গায় গুছিয়ে রাখলাম এবং মাটি নামানোর দুশ্চিন্তা একটু মুক্ত হলাম।